কি অবস্থা মোনা বাবুরে, তোমরা বাংলাদেশের খেলা দেখে যারা খুবই হতাশ কিংবা পেটের ভিতরে গ্যাস জমে গেছে, বুকে ব্যথা কিংবা হাই প্রেশার, তারা মাঝে মধ্যে একটু ইন্ডিয়ার খেলা দেখে এসো। হয়তো ইন্ডিয়ার খেলা দেখার কারণে বিনা ওষুধে তোমাদের পেটের ব্যথা, বুকের ব্যথা, পেটের ভিতরে গ্যাস বা কি হাই প্রেশার ভালো হয়ে যেতে পারে। এখন বলতে পারেন যে আমরা তো এর আগের ম্যাচ দিচ্ছি, তাহলে বুকের ব্যথা, ফ্যাটের ভিতরে গ্যাস বা হাই প্রেশার কেন হইব? বাবুরে এত সহজে তো তোমরা ম্যাচ জিতো না বাবুরে। ম্যাচ উগা জিততে পুরো আগামুদা সব বন্ধ হয়ে গেছে। এর আগের ম্যাচে যখন ভিতর থেকে সিগন্যাল আসছে যে তুমি ওয়াশরুমে যাও, তোমার ওয়াশরুমে যাওয়ার দরকার, ওয়াশরুমে গেছিলে, 5 মিনিট পর আইয়া দেও যে 6 রানের সার্টিফিকেট নাই। ওই বইয়ে এই ম্যাচে কিন্তু কেউ ওয়াশরুমে যাও নাই, চাপি ধরে রেখছো যে না এবার ওয়াশরুমে যাইলে ওয়াশরুম থেকে আইয়া যদি দেই যে এদিনকার মতো কি 6 রানের 7 উইকেট গেছে, তাহলে তো অবস্থা খারাপ। এই যে চাপি ধরে রেখছো আগামুতে, এটার কারণে তো প্যাডের ভিতরে গ্যাস জমে গেছে। আচ্ছা যাই হোক, ইন্ডিয়া ইংল্যান্ডের কি খেলা দেখাইলো রে ভাই। প্রথম ইনিংসে ইন্ডিয়া 587 রানে অল আউট হয়েছে, তার মধ্যে 269 রানে হইলে শুভমান গিলের, যে কিনা ইন্ডিয়ার ক্যাপ্টেন বর্তমানে। 387 বলে 269 রান হয়েছে, 30টা সাইড ম্যাচে, 3টা 6 ম্যাচে, যেটা দেখতে ছিল অসাধারণ। ওই ম্যাচে আবার জেসিওলে কিন্তু 87 রান করছে, জেসিওল ওপেনার ব্যাটসম্যান। তারপরে রবীন্দ্র জাদেজাও কিন্তু 50 করছে। বিপরীতে ইংল্যান্ডে খেলতো নামে কি 407 রানের ভিতরে অল আউট হয়ে গেছে, তার মধ্যে জেসন ব্রোক করছে কত রান, 158 রান। আর একটা উইকেট কিপার করছে 184 রান। মানে 407 রানের ভিতরে তাদের ইনিংস থামে। তারপরও বিপরীতে ইন্ডিয়া ব্যাটিং করতো না আমি, মানে সব মিলে মোট 447 রানের টার্গেট দিল কারে, ইংল্যান্ডের। তার মধ্যে শুভমান গিল করলো আবার কি 161 রান। একটা প্লেয়ার হের আগের ইনিংসে করছে 269 রান, সেম হের পরের ইনিংসে করছে 161 রান, তাও আউট যায় না, ম্যাচ সাইরা দিছে। মানে টার্গেট দিছে 247 রান, সরি 447-এর, ম্যাচ সাইরা দিছে। ওই ম্যাচে কিন্তু জেসুইল 50 করতে পারে না, কেএল রাহুল 50 করছে, দেন এই উইকেট কিপার এই ঋষভ পান্ট 50 করছে, এরপরে রবীন্দ্র জাদেজাও 50 করছে, কিন্তু শুভমান গিল করছে কত, 161। মানে একটা প্লেয়ার টানা ভালো খেলে যেতেছে। এর আগের ম্যাচে করছে ডাবল সেঞ্চুরি এন্ড হাফ সেঞ্চুরি, এই ম্যাচও কি সেঞ্চুরি করছে এবং হাফ সেঞ্চুরি করছে। আর বাংলাদেশের প্লেয়াররা বলতেছে কি, ইন্টারভিউতে যখন জিজ্ঞাসা করা হয় যে এক ম্যাচ ভালো খেলে যে 5 ম্যাচ খারাপ খেলে, যখন বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে জিজ্ঞাসা করা হয় যে গত ম্যাচ ভালো খেলে এই ম্যাচ কি লেগে খারাপ করছেন, তখন তারা উত্তর দেয় যে একটা প্লেয়ার তো সবসময় ভালো খেলতে পারে না, বাট ইন্ডিয়ার প্লেয়ার গুলো কিভাবে ভালো খেলে। শুভমান গিল ইজ দ্য বেস্ট, মানে ব্যাটসম্যান। মানে সে কি প্রচুর পরিমাণ ভালো খেলে, মানে তার এই যে 169 রান করছে, মানে আমি খেলা দেখি বয়সে এটাই এক ইনিংসে একজনের হাইস্ট স্কোয়ার। আমি আর এর চেয়ে বেশি রান করতে কাউকে দেখি। যাই হোক, এর পরবর্তীতে যখন ইংল্যান্ড ব্যাটিং করতে নামছে, তখন কি তারা 271 রানে অল আউট। ইন্ডিয়া জয় পেয়েছে 334 রানে, নাকি? মানে ম্যাচটা ছিল অসাধারণ। মানে ইন্ডিয়া, মানে যে টেস্টে যেরকম খেলে, বাংলাদেশ ওয়ানডে তো তা খেলতে পারে না। বাংলাদেশের ওয়ানডে থেকে ইন্ডিয়ার টেস্ট খেলা অনেক ভালো, বুঝেন নাই? তো খেলাইয়া কইছি যে মাঝে মধ্যে যাইয়া হইলো অন্তত ইন্ডিয়ার খেলা দেখে আইয়েন। বাংলাদেশের মতো এত কষ্ট বেদনা পাইতেন না, ইন্ডিয়া খেলা দেখে মজা পাবেন, বিনোদন পাবেন।